সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে একটু ঠান্ডা লেগেছে, যা গলা শুনেই বুঝতে পারছেন। খারাপ লাগলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওতে আমার কিছু সংসারে যে কাজগুলো, রেগুলার কাজগুলো থাকে তারই কিছু কাজ শেয়ার করেছি। আর যাদের লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো ভালো লাগে, আশা করছি তাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটা জুড়েই থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটা করা। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ করছি। আজকের ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, সেটা হলো যে আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা কিনা আমার খুব খারাপ লাগতো। যেমন আমি ছোট বেবিকে নিয়ে সকালবেলা যখন একটু দেরি করে ঘুম থেকে উঠতাম, যেহেতু রাত জাগা পড়তো সেহেতু সকালবেলা আমি নাস্তা রেডি করে দেওয়ার পরে সকালের কাজ কিছুটা গুছিয়ে তারপর আবার ঘুমাতে যেতাম। তো যখন উঠতাম ঘুম থেকে তখন কিন্তু মোটামুটি আমার অনেক কাজ গুছানোই থাকতো। তারপরেও বেডরুমটা অনেক এলোমেলো রেখে আমি বেবিকে নিয়ে ফ্রেশ করতাম, দেন হচ্ছে বেবিকে খাওয়াতাম, আমি নিজে খেতাম, তারপরে হচ্ছে আমি ঘর গুছাতে যেতাম। তো এতে করে আমার কিন্তু খুব খারাপ লাগতো, মনে হতো যে সারাটা দিন এলোমেলো যাচ্ছে, আমার বেডরুমটা এখনও গুছানো হয়নি, সব কিছু এলোমেলো। দেখা যায় আমরা একটা বেডরুমে ঘুমাই, সেই একটা বেডরুমে এলোমেলো থাকার ফলে আমার অন্য অন্য বেডরুম, ড্রয়িং ডাইনিং রুমগুলোও এলোমেলো মনে হয়। সব কিছুতেই যেন আমার কাছে খুব এলোমেলো লাগতো এবং খুব হা হুতাশ লাগতো, আমার কাজগুলো কখন শেষ হবে, বেবিকে নিয়ে আমি তো কোনো কাজ গুছিয়ে করতে পারছি না টাইমলি। তো এখন আমি সেই বুদ্ধিটা পেয়েছি, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা যদি সেই অনুযায়ী করেন আশা করছি একটু হলেও উপকার লাগবে। কিছুদিন যাবত আমি খেয়াল করেছি যে বেবি তো ঘুম থেকে ওঠার পরেই খায় না, ওকে ফ্রেশ করতেও সময় লাগে, খাওয়াতেও সময় লাগে। তো সেই সময়টা আমি বেবিকে তুলে ঘুম থেকে তুলে দিয়েই বিছানার একটা পাশে শোয়াই রেখে যদি আমি বেডরুমটা গুছিয়ে বের হই, যেমন রুমের মধ্যে যা যা এলোমেলো আছে, বারান্দার কাপড়, শুকনা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রাখা, তারপর হচ্ছে বেডটা সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রাখা, অর্থাৎ বেডরুমটা কিন্তু মোটামুটি ক্লিয়ার করে গুছিয়ে রেখে তারপরে অন্যান্য কাজগুলো কিন্তু সুন্দর মতো করাই যায়, যেই কাজগুলোর জন্য কিন্তু আমার অন্য সময়টা নষ্টই করতে হতো। তো এই যে দেখছেন আমি কিন্তু বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে এসেও ভাঁজ করছি, সেই সাথে বিছানাটাও গুছিয়ে ফেলেছি। আর বেবি কিন্তু আমার পাশেই শুয়ে আছে, ও আমার দিকে তাকায় তাকায় দেখছে। ঘুম থেকে ওঠার পরে তো একটু গড়াগড়ি করার অভ্যাস সবারই আছে, আর মোর ভাঙতে ভালো লাগে। আবার আমি একটু কথা বলছি, ও দুই একটা কথার উত্তর দিচ্ছে, কারণ ঘুম থেকে ওঠার পরে তো আর কথা বলতে ইচ্ছা করে না। তো এতে করে দেখা যায় বেবিও কিন্তু খুব তাড়াতাড়ি করে একটু ফ্রেশও হতে পারছে, আমার মায়ের সাথে কথা বলতে পারছে, বা ঘুম থেকে উঠেই ওর আর কোনো বিরক্তিকর কাজগুলো করতে হচ্ছে না, যেমন ফ্রেশ করা, খাওয়ানো, এগুলো তো বাচ্চাদের বিরক্তিকরই একটা কাজ। তো যাই হোক, এই বুদ্ধিটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আমি খুব খুশি হব এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যারা আগে থেকে করেন তারা তো জানেনি, বুঝেনি। তো এইখানে বিছানার চাদরগুলো ভাঁজ করার পরে বেড কাভারগুলো কিন্তু বিছানার চাদরের মধ্যে আমি রেখে দিলাম, যেন পরবর্তীতে খুঁজে পেতে কষ্ট না হয়। তো এই বেডরুমে চলে আসলাম। এই বেডরুমটা তো মোটামুটি গুছানোই থাকে, তো তারপরে একটু মুছামাছি করে আবার একটু গুছিয়ে তারপরে যাই। আর যে বিছানায় কেউ ঘুমায় না রাত্রিবেলা, সেই বিছানায় কিন্তু আসলে সকালবেলা উঠে ঝাড়াঝাড়ি করা, এটা কিন্তু একটা সুন্নাতের মধ্যে পড়ে। আপনারা জানেন কিনা আমি জানি না, তবে এটা শোনার পর থেকে তো আমি সবসময় খুব মানার চেষ্টা করি। আর নতুন করে আবার একটু ঝাড়লে খুব বেশি কিন্তু কষ্টও হয় না, আবার কাজটাও খুব সুন্দর হয় দেখতে। তো এই তো মোটামুটি আমার ঘরের কাজগুলো কমপ্লিট। আমি অফ ক্যামেরায় ফার্নিচারগুলো মুছে নিয়েছি। তো ঘর মোছা গোসলের আগে করলেই হবে। আর আমার আপু আসবে, সে একটু ঘরটা মুছে দিবে। আর এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে যে আমাদের রান্নাবান্নার কাজগুলো আছে সেটাও চলতেছিল, আমি অফ ক্যামেরাই করছিলাম। সবগুলো কাজ তো আর একসাথে অন ক্যামেরায় করা পসিবল হয়ে ওঠে না। আজকে খাবারের জন্য গরু মাংস আর খিচুড়ি, আর ছেলের জন্য আলাদা করে ভাত রান্না করেছি, মাংস তরকারি দিয়েই খেতে পারবে।
ভাত আর ডাল রান্না করেছি ওর জন্য। আর আমাদের জন্য বাজার করেছে, মাছের বাজার। যেহেতু একদিনে মাছের বাজার যদি সারা মাসের জন্য করা হয় তাহলে আমার একটু গুছিয়ে তুলতে কষ্ট হয়, সেই কারণে একসাথে না করে অল্প করেই করেছে। প্রতিদিন আমি বিছানাগুলো গুছানোর আগে খাটটা একটু হালকা করে মুছে নিই। আর এতে করে ডিপ ক্লিনিং মাসে একবার করে করলেও হয়। ফাইনাল ঘরের লুকটা আমার এরকম হয়েছে। আমি একটু দেখি কাজ শেষ করার পরে কেমন লাগছে। আজকে 2 টাইপের মাছ এনেছে, পাঙাশ মাছ এনেছে আর হচ্ছে ছোটো মাছ এনেছে। যেহেতু আমার একটু মন খারাপ ছিল, তার কারণে আমার একটু মনটা ভালো করার জন্য পাঙাশ মাছ এনে দিয়েছে। আর তার পছন্দের ছোটো মাছ, সে তো পাঙাশ মাছ খাবে না, শুধু আমরা মা ছেলে খাবো। ছোটো মাছটা কিন্তু আমারও দেখতে বেশ ভালো লাগে, বা খেতেও মোটামুটি ভালো লাগে, কিন্তু এরকম বড় মাছের মতো বা পাঙাশ মাছের মতো মজা লাগে না। আমার মতো কে কে পাঙাশ লাভার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে আরও একবার রিকোয়েস্ট থাকছে, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় আর যারা লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তারা কিন্তু চাইলে আমার সাথে থাকতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, আমাকে নিয়মিত লাইক কমেন্ট করেন এবং আমার কিছু প্রিয় আপু আছে ম্যাক্সিমাম ভিডিওতে আমাকে কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এখানে রান্না মোটামুটি কমপ্লিট। এখন রান্নাঘরটা ক্লিন করে ঘরটা মোছা হয়ে গেলে কিন্তু গোসল করার পালা এবং নামাজ পড়ার পালা, তাহলে এই কাজ শেষ। এখানে পাশে আমি সেলের জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি, যদি মাংস দিয়ে খেতে না চায় অজ্ঞতা, তার জন্য আমি একটু ডিমটাকে রেডি করে রেখেছি যেন খাওয়াতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।